নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচা আমের তেল আচার, কাঁচা আমের ঝুড়ি তেল আচার। এই আচারটা মানে কাঁচা আম যদি পিস পিস করে কেটে করা হয় তাহলে সবটা খাওয়া যায় না, ওতে নষ্ট বেশি হয়। এরকমভাবে করবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই বের করা যাবে এবং খেতে বেশ টেস্ট হয়। কারণ এই জন্যই বলছি, মানে আমের যে সরু সরু যে লাচ্ছাগুলো থাকে ওইগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো প্রথমে কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে এরকম একটা বড় ছিদ্রযুক্ত গ্রেটারে গ্রেট করে নিয়েছি। খুব মিহিটাতে হবে না, তাহলে আমগুলো একদম গলা গলা হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। আম যদি একটু দাঁতে না পড়ে তাহলে ভালো লাগবে না, একটু এরকম বড় বড় লাচ্ছা হবে। তো এরকমভাবে পুরো আমটাকে গ্রেট করে নিয়েছি, যতগুলো আম আমি নিয়েছি। এবার কিছু ভাজা মশলা আমি করব, তার জন্য নিয়েছি ধনে, কালো সর্ষে, মেথি, গোলমরিচ, মৌরি আর দুটো শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে ভেজে নেব, একদম যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো তারপর এটাকে ঠান্ডা করে নেব, তারপর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, অবশ্যই সরষের তেল। আচার সরষের তেল ছাড়া ভালো লাগে না একদমই। তেলটা একদম গরম করে নিয়েছি, তারপর এটা গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, আচার একটু কালার না হলে ভালো লাগে না, আর লবণ দেবো। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। এটা মেখে 10 থেকে 15 মিনিট মতো এটা রেখে দেবো। এটা ভালো করে মাখা হয়ে গেছে। আর এদিকে তেলটাও গরম হয়ে একটু ঠান্ডা হয়েছে, মানে একদম ফুটন্ত যে গরম সেইটা নেই। তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো আর হিং দিয়ে দেবো। যে গরমটা আছে তাতে এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আমি তেলটাকে এতটাই গরম করেছিলাম যে ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তার জন্য একটু ঠান্ডা করে দিয়েছি। দেখুন আচারটা বেশ নরম, আমটা বেশ নরম হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা যেটা আমি পাউডার করে রেখেছি, পাউডার নয় সরি, একটু দানা দানা থাকবে, খুব একদম মিহি পাউডারের মতো হবে না, তবেই ভালো লাগবে। এবার ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। দেখুন আমটা এরকমভাবে সরু করে কাটার জন্য মশলাটা আমের সাথে কিন্তু একদম মিশে যাচ্ছে। আর এবার যে তেলটা গরম করে রেখেছিলাম তেলটা দিয়ে দেবো। তেলটা কিন্তু আমি ঠান্ডা দেবো, গরম করে ঠান্ডা করা অবশ্যই। এবার তেলটা মশলাটা ভালো করে মেখে নেব। আর এটা একটু বেশি দিন স্টোর করে রাখার জন্য একটু ভিনেগার দিয়ে দেবো। এটাকে ইনস্ট্যান্ট আচার বলা যায়, মানে তৈরি করে করেই খেতে পারবেন। মানে আমরা যেটা আমের আচার তেল আচার করি সেটা রোদ্দুরে শুকাতে হয় বা হয়, এটার সেরকম কোনো প্রয়োজন নেই। এবার আপনি চাইলে আচার রেডি হয়ে যাওয়ার পর 2 দিন রোদ দিতে পারেন, কিন্তু একদমই অপশনাল, কোনো প্রয়োজন নেই। যদি রোদ পর্যাপ্ত পরিমাণে আপনার বাড়িতে আসে তাহলে রোদ দেবেন, নইলে কোনো প্রয়োজন নেই। আচার একদমই তৈরি হয়ে গেছে। এবার আচারটাকে 2 দিন একটু মশলার সাথে বেশ সুন্দরভাবে মজে যাওয়ার জন্য টাইম দিতে হবে, সেটা রোদ্দুরে দেন বা বাড়িতেই ঢেকে রেখে দেন। দেখুন আচার একদম তৈরি, কালারটা কত সুন্দর চলে এসছে। এবার আচার একটা কাঁচের বয়ামে রাখতে হবে, তাহলে আচারটা সুন্দর থাকবে। দেখুন আচারটাকে আমি একবার মিক্সড করে নিয়েছি। এবার এরকম একটা কাঁচের জার নিয়ে আমি তার মধ্যে পুরোটা ভরে দিয়েছি। তাহলে আমাদের তৈরি আমের তেল আচার, মশলাযুক্ত তেল আচার। প্রচণ্ড টেস্ট হয়, অবশ্যই বানাবেন। ওরকমভাবে আচার তো বানিয়েছেন আগেও, এর একবার এরকমভাবে আচার বানাবেন, দেখবেন বারবার এটাই বানাতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারাও এবারে কাঁচা আম দিয়ে কি রেসিপি করেছেন সেটা অবশ্য জানাবেন।